নিরামিষের দিনে এই পনিরের রেসিপিটা একবার আপনাদের বাড়িতে ট্রাই করে দেখতেই হবে। এত কম উপকরণ দিয়ে আর এত তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। চলুন তবে শুরু করি। এর জন্য প্রথমে কড়াই নিয়ে ভালো করে কড়াই গরম করে তাতে সাদা তেল ভালো করে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে শুধুমাত্র লবণ দিয়েই ভেজে তুলে রাখতে হবে। আলুটা বেশ ভালো করে ভাজতে হবে যাতে ঝোলে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায়। আলুগুলো ভেজে তুলে রাখার পরে এখানে ছোট ছোট কিউব করে কাটা পনিরের টুকরোগুলোকে আমি একে একে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে পনিরের সাথে আমি কোনো হলুদ মেশাইনি, শুধুমাত্র লবণ দিয়েই এই পনিরগুলো ভেজে তুলছি। আর পনিরগুলোকে আমি বেশ খানিকক্ষণ উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে পনিরগুলো ভীষণ সফট হয়ে গেছে। পনিরগুলোকে একদম কড়া করে ভাজবো না, একটু সাদা সাদা রেখে ভেজেই উঠিয়ে নেব। খুব সাবধানে এক্ষেত্রে পনিরগুলোকে তুলতে হবে, যেহেতু আমি কড়া ভাজা করছি না তাই পনির একটু লেগে যাওয়ার ভয় থাকে। তবে তেলটাকে ভালো করে গরম করে নিলে সুন্দরভাবে এই পনিরটা ভাজা হয়ে যাবে। এরপর ওই পনির ভাজা তেলে কিছু ক্যাপসিকাম আর টমেটো ভেজে আলাদা করে সরিয়ে রাখছি। আর মশলার জন্য নিয়ে নিচ্ছি 2 টুকরো টমেটো, কিছু ক্যাপসিকাম, এক্ষেত্রে এগুলো সবই কাঁচা, ভাজা নয়, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর কয়েকটি পনিরের টুকরো। এই হলো মশলা। এরপর ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে তাতে জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটি কষাচ্ছি। মশলাটিকে দেখলে মনে হচ্ছে এতে আমি কাজু বাদাম বা পোস্ত বাটা বা চালমগজ বাটা দিয়েছি, কিন্তু আদপেই আমি কোনো এগুলো মশলা বাটা দেইনি। এক্ষেত্রে গ্রেভিটি এরকম হওয়ার আসল কারণ হলো, যখন আমি মশলাটা মিক্সিতে পেস্ট করছিলাম আপনারা দেখেছিলেন যে আমি কয়েক টুকরো পনিরের টুকরো দিয়ে দিয়েছি। এই পনিরের টুকরো দেওয়াতেই রান্নাটি দেখতে এত সুন্দর হয়েছে, আর বিশ্বাস করুন রান্নাটি খেতেও খুব সুন্দর হয়েছিল। এরপর আমি এখানে জলের পরিবর্তে দিয়ে দিয়েছি প্রায় 2 কাপ মতো দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে রেখেছি। দুধটা দিয়ে একটু কষার পরেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে যাবার পরে পনির আর ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো দিলেই 2 মিনিট ফোটালেই একদম রেডি এই সুন্দর নিরামিষ পনিরের রেসিপিটি। তবে নামানোর আগে আমি ওখানে 1 চামচ ঘি দিয়েছিলাম, যেটা কিনা ক্লিপে একদমই নেওয়া হয়নি। এত সুন্দর একটি পনিরের রেসিপি আপনারা বাড়িতে ভাত, রুটি বা পোলাওর সাথেও খেতে পারেন। আপনারা বাড়িতে করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি।